অথচ নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এটাকে ওই দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন, যে কর্ম জীবনে গিয়েছেন আমাকে ভুলে যেও না, ওখানেও আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্ম জীবনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়া রহমত পেতে হলে মসজিদমুখী হওয়া লাগবে, আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিনমুখী হওয়া লাগবে। কথার অর্থ আমি বোঝাতে পেরেছি? রহমত পাওয়ার জন্য মসজিদ, রহমতের জন্য আরো জোরে বলেন। এখানে অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা, মনের কথা, দুঃখের কথা বলে, এটা রহমত পাওয়ার জায়গা। আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তার জমিনে আসা লাগবে। জমিনে এসে আমরা যেহেতু মুসলিম, 96% মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না, কাজ করে খাবো। যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু। আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু। কেউ ডিসি যে সেও কাজ করে খাচ্ছে, শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না। আল কাসিম এটা ব্যাপক অর্থবোধক শব্দ। যে কোনো কাজ যারা করে, রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ। এটা কি বলেন বলেন? পৃথিবীর কোন কাজ ছোট না, পৃথিবীর কোন কাজ ছোট না। টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ। এটা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এই জন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া যায় না। যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এখানে যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়ত্তে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্যই বানিয়েছি। এজন্য আমাদের কষ্ট করা লাগবে। যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলে কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদাহান ফামুলাকি, হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এখানে পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না, যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না। মনে করছেন আমি তো দোকানদারি করে, আর একজন ডিসি আছে, একজন এমপি, ওর অনেক বড় না। কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিক ভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই
ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই, আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন, এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ, নামাজ শেষ আর বসে থাকবো না, নামাজের পরে যাব কোথায়? কাজে। কোথায়? যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করেন, ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে, বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে। সম্মানিত মা বোনেরা, আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো, আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হযরতে আয়েশার মতো, আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব নবীর সকলে ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ এই 6টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে 6টা নারীকে আদর্শ হিসাবে মেনে চলার তৌফিক দিন আমিন।